या रसूल अल्लाह इशाराय चंद्र दुभाग হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগৎময় নবী या हबीब सलामुन अलैका सलाम दर्द गो दरूदी तुमी जे ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম या रहमतल लिल आलमीन मदीना मनेर बसोना ओई मदीना प्राणेर जातना मदीना दुखे শান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী আলাইকা ইয়া হাবিব সালামুন সলাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ بت اللهم وعلى آل سيدنا বাবজি আমার এখন বললেন কি মুহাম্মদ কাকিস রহমাতুল্লাহ আলাইহি বললেন বাইরে বার করে দাও। তিনবার বার করে হলো, একটা পর্যন্ত বলবো, তারপর দোয়া। আর মাত্র 18 মিনিট, চিন্তা নেই। মানে অনেকে বিরক্ত হচ্ছেন, উঠে যাচ্ছেন। আমি অনীহা ভাব থাকলে বলি, আমি এই জন্য বলি तूफाने नूह ढाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो।
প্লাবন আসা মতো বর্ণনা দিয়ে কোনো লাভ নেই, দুটো অক্ষর যথেষ্ট যদি কিছু আসর হয়। কথা বুঝেছেন? ওই যে বলি গেল কানার মতো, আমি ওরম বক্তব্য দেইনি। আমাদের বক্তব্য রেকর্ডিং হয়, আর ইন্টারনেটের যুগ, আমি যেটা দেখাতে পারবো না আমি সেটা বলি না, আমি দলিল ভিত্তিক বক্তব্য রাখি। কথা বুঝতে পেরেছেন? এই যে শায়রি মতো গিয়ে চলে গেলাম, কোনো কেতাবে নাই, দলিলে নাই, শুনে ওয়াজ করার লোক আমি না। ভালো করে বুঝবেন, আজকাল যুগে বক্তার অভাব নেই, আমরা মৌলবীরাই সমাজটাকে শেষ করে ফেলেছি, ঠিক কিনা বলেন? যাই হোক, আগিয়ে চলুন। হযরত মুহাম্মদ কাকিস রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা বার করে দিতে বললেন। ভক্তগণেরা কয়েকবার তাকে বার করে দিয়েছেন, উনি আবার দরবারে এসে গিয়েছেন, এসে আপনার বসে গিয়েছেন। বসে যখন গেছেন, মুহাম্মদ কাকিস রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিচ্ছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কে জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে আজম বড় পীর সাহেব, উনি যখন নিকটে গেলেন, সঙ্গে সঙ্গে মুহাম্মদ কাকিস রাহমাতুল্লাহ আলাইহি তাকে আপনার কিনা বুকে ধরলেন, পেশানিতে চুমা দিলেন, আর পাশে বসিয়ে নিলেন। লোকজনেরা বলে উনি বার করে দিতে বললেন, এবার উনি পাশে বসিয়ে নিলেন, চুমা দিলেন। ব্যাপার বুঝলাম না। চুমা 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 দেওয়া ভালো না? চুমা দেওয়া ভালো না খারাপ? অনেকে বলে চুমা দেওয়া যাবে না। পাগলা চলে গেছে পাথরে চুমা দেওয়ার জন্য মক্কায়, কেউ চাই পাথরে চুমা দেও, মরে গেল। খেপা, একবার মায়ের পায়ে চুমা দিয়ে দেখলে না? একবার বাপের পায়ে চুমা দিয়ে দেখলে না? পাথরে যাচ্ছ চুমা দিতে? आगे हजार को बाद में चुमो, पहले बशार को चुमो। नबी पाक জানিয়েছেন, মিশকাত শরীফের বাব নাম্বার মুসাফা ও মুআনিকা, এই বাবের মধ্যে একটি হাদিস উদ্ধৃত আছে। একজন সাহাবী রাসূল এসে হাজির হয়েছেন, হুজুর আমি জীবদ্দশায় নিয়ত করেছি যে আমি জান্নাতে চৌখাটে চুমা খাবো। নবী পাক বলেন, তোমার আব্বা আর আম্মার কদমে চুমা দাও, জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নয় কি হয়ে যাবে। আজ মা বাপকে কে চুমা দেয়? বউকে চুমো দেয়, ছেলে মেয়েকে চুমু দেয়, নাতি পুতিকে চুমু দেয়। আর আল্লাহর ওলিদের চুমু দিতে বললেই ওর গাজালা করে, হিংসা বেরিয়ে যায়। আছে না নাই? মাকে চুমা দিতে বললে রাগ হয়, বাপকে দিতে বললে রাগ হয়। আর হুজুরিরা এসেছে, তাহলে হাতে মোসাফাকে, হ্যাঁ হুজুর, এই হুজুরি চুমু দিয়ে লাভ কি? মাকে চুমা খাও, বাপকে চুমা খাও, নিজের পীরকে চুমা খাও, যেরকম সুবহানাল্লাহ, ওস্তাদকে চুমা খাও। যাই হোক, চুমার অনেক বর্ণনা। চুমা খাওয়া নেকি, চুমা খাওয়া হারাম, চুমা খাওয়া সওয়াব। হে বাবা, চুমা খাওয়া জায়েজ। যদি বলেন কেমন? ছেলে মেয়েকে চুমা খাও জায়েজ, নাতিপুতিকে চুমা খাও জায়েজ। কারো যদি 4টি মেয়ের পরে একটা যদি ছেলে হয়, তার কোথায় কোথায় চুমা খাবে? কথা কন, কোন জায়গা বাদ দেবে না, সব জায়গায় চুমা খাবে। 4টি মেয়ের পরে একটা ছেলে দিয়েছে আল্লাহ, উড়িয়ে ধরি। আছে না নাই? এখন নিজের মেয়েকে চুমা খেয়েছেন, নিজের বিবিকেও চুমা খেয়েছেন, এটাও জায়েজ। এখন মনে করছেন রাস্তা দিয়ে একটা বউ যাচ্ছে, তারে ধরে চুমা খাবেন, এটা হারাম। নিজের বিবিকে চুমা খাওয়া জায়েজ, অপরের বিবিকে চুমা খাওয়া হারাম। চুমা খাওয়া সওয়াব। হাজরে আসওয়াদে চুমা দেন, সওয়াব। মায়ের পায়ে চুমা দেন, সওয়াব। ওস্তাদের পায়ে চুমা দেন, সওয়াব। পীরের পায়ে চুমা দেন, সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। বুঝতে হবে আব্বা আমার, কদম বুসি করা জায়েজ, কিতাবে লেখা। কিতাব বলছে, নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নব মুসলিম এসে হাজির, নবী পাকের মুজিজা দেখে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে নবী পাকের কাছে এসে বলেন, হুজুর আমি আপনাকে সাজদা করব। নবী পাক বলেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যদি
হুকুম হতো তো প্রত্যেক বিবিকে বলা হতো স্বামীকে সেজদা করতে। স্বামীর কত বড় অধিকার, হক। তো স্বামীকে যেহেতু সেজদা করা জায়েজ নাই, এজন্য এক কি করতে হবে, কদম বুসি করতে হবে। কদম মানে পা, বুসি মানে চুমা। তো কদমে চুমা দেওয়া জায়েজ লেখা আছে। যুবক, হযরত মুহাম্মদ কাকিস রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে পাশে বসিয়ে নিয়েছেন, বাবা এমন সমাতে আপনার কিনা সবাই আশ্চর্যান্বিত হলেন। ইতিপূর্বে বার করে দিলাম ওনার কথায়, আবার উনি পাশে বসিয়েছেন। সঙ্গে সঙ্গে উনি মুখাতিব হয়ে বলতেছেন, বাবারা আপনারা বুঝতে পারেননি, এই ছেলেটাকে চিনে রাখুন। এই ছেলেটা হলো আমার পরে জামানার গস কুতুব হবে। হুজুর আপনি যার এত প্রশংসা করছেন, হুজুর তা আপনি বার করে দিলেন কেন? তাই একবার না, 3 বার বার করতে বলেছেন, আর 3 বারও বার করেছে, আর 3 বারের বার পরে আবার এসেছে। ও বাবারা, আমি বার করেছি তার কারণ তোমরা জানো? তোমরা জানো না? শুনে রাখো, এই কারণে তাকে বার করেছি, তার ধৈর্যের পরিচয় নিচ্ছি। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যধারীর সঙ্গে রয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ধৈর্যের তার পরীক্ষা নেওয়া হলো। আমি জানি সে জামানায় কুতুব গওস হবে, কিন্তু আমি তাকে পরীক্ষা নিতে যেই কারণে, এই কারণে আপনার কিনা দেখেছি। জেনে রাখো, এমন গওস আল্লাহ পাক তাকে পাওয়া দিয়েছেন, এই দিন ইসলামকে পুনরায় সজীবন দান করবেন আল্লাহ এই আব্দুল কাদেরের ওসিলা। ইনি গওসে আজম। ইনি কে? যার সাজারা মোবারকা বাপের দিক থেকে, মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। ইসলাম ধর্মটা 2টি গোত্রে চলছে। ভালো করে শুনে নেন, ইসলামের গোড়ার ইতিহাস বলছি আপনাদের। ইসলাম ধর্ম 2টি গোত্রে চলছে। এক, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা হাসানে মুসান্না থেকে একটা গোত্র। আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা হাসান পাক, ওনার সন্তান, ওনার আওলাদ হাসানে মুসান্না, এই হল একটি ধারা। আর একটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা ইমাম হোসাইন পাক, ওখান থেকে হযরতে আপনার জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের বেটা হযরত ইমাম মুহাম্মদ বাকার, ইমাম মুহাম্মদ বাকারের বেটা হলো ইমাম মুহাম্মদ জাফর সাদিক। যখন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক না? শুনে যান, ভালো করে জেনে যান। এই হানাফি মাযহাবের ইমামের নাম নোমান ইবনে সাবিত, ওনার উপাধি ইমামে আজম। তো ইমামে আজমের পীরের নাম কি জানেন? জানেন? শুধু বলে ডাইল দাও, ডাইল দাও। তো হাড়িতে আছে কিনা খোঁজ রাখেন। আমরা যে মাযহাব মানি হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবের ইমামের পীরের নাম ইমাম মুহাম্মদ জাফর সাদিক। জোরে বলেন। বলতে গিয়ে আমাকে বলতে হয়, ইমামে আজমের 68 বছর বয়সে একজন জিজ্ঞাসা করেন, বাড়ি সাদা হয়ে গেল, আব্বার আপনার বয়স কত হবে? 70। তাহলে 68 বছর মানে ঠিক এরকম, কম বেশি নাকি? এরকম তো। দাড়ি সাদা। ভক্তরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার বয়স কত? তো ইমামে আজম বলছেন, আমার বয়স মাত্র 2 বছর। আচ্ছা, এই মানুষটা যদি আপনাদের বলেন আমার বয়স এখন 70 বছরে, যদি বলে আমার বয়স 2 বছর, আপনারা মেনে নেবেন? তো ইমামে আজম বলছেন আমার বয়স 2 বছর। লোকজন পাগলা হয়ে যাচ্ছে। হুজুর আপনি মাযহাবের বড় ইমাম, আপনাকে আমরা ফলো করি, আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু আপনি কেন এমন করতে বলছেন? মনেও হয় না যে আপনি আমাদের সঙ্গে মজাক করতেছেন? আবার আমরা চোখেও স্বীকার করতে পারি না, আপনার মোহাব্বতও ছাড়তে পারি না। দয়া করে বলুন না হুজুর বিষয়টা কি? ইমামে আজম বলেন, বাবা এই 2 বছর আমি এই কারণে বলেছি জানো,
আমি 2 বছর হলো ইমাম জাফর সাদিক হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছি। আমার 66 বছর হেলায় নষ্ট হয়ে গেছে, আর এই 2 বছর আমার খাঁটি জীবন হয়েছে, তাই বলেছি আমার বয়স 2 বছর। ভালো করে বুঝলেন? ইমাম জাফর সাদিকের সন্তান ইমাম মোহাম্মদ আলী রাজা, ওনার বেটা ইমাম মোহাম্মদ কাজিম, ইমাম মোহাম্মদ কাজিমের বেটা ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম নাকি আলীর বেটা ইমাম হাসান আসকারি, ইমাম হাসান আসকারি বেটা ইমাম মেহেদি, যিনি এখনো আসেননি, জগতে আসবেন। আর তামাম পৃথিবীতে একটাই ধর্ম হবে, ইসলাম। এই 2টি গোত্রে আমি ইসলামের একদম গোড়ার ইতিহাস আপনাদের কাছে ধরে তুলেছি, এ কোনো মৌলবি আপনাদের আজ পর্যন্ত বলিনি। ইসলাম ধর্ম 2টি গোত্রেতে চলছে। এক, হাসান পাকের বেটা হাসানে মোসান্না, মানে আলীর পুত্র হাসান পাক, আর ওনারই আওলাদ হাসানে মোসান্না থেকে। আপনি আপনাদের মুফতি মুহাদ্দিসদের কাছে শুনে দেখবেন, যদি বলে আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারে তো হাত কেটে দিয়ে যাব, হাত কেটে দিয়ে যাব। আমি বুক ঠুকে চ্যালেঞ্জ করে কথা বলি। 2, হযরত আলীর বেটা ইমাম হুসাইন, আর হুসাইন থেকে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন থেকে একের পর এক ইমাম মেহেদি পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আমার, ইসলাম ধর্ম এত সুন্দর আল্লাহ দিয়েছেন। দেখুন, বংশের মানুষ গৌরব করে, বংশের ফখর করে। আল্লাহ পাক কারো বংশ দুনিয়ায় রাখেননি, তাই যত বড় হোক সব নিবংশ হয়ে গেছে। আর আমার আল্লাহ পাক আমার নবীকে পুত্র সন্তান দিয়েছেন, আবার আল্লাহ পাক উঠিয়েও নিয়েছেন। আমার নবী পাকের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনার যে ধারাবাহিকতা চলছে, এই ধারাবাহিকতায় কিয়ামত অবধি এই একই ধর্ম ইসলাম চলবে। হাসরের মাঠেও সেই হাসান হুসাইনের দেওয়া ইসলাম চলবে। জান্নাতে যখন যাবেন, সমস্ত জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইন হবেন। ইসলাম আপনার দেওয়া ধর্ম না, আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক রাসূলুল্লাহ, তো রাসূলে পাক যেভাবে বলেছেন আপনার ইসলামটা তেমন হওয়া দরকার। আর আপনি মন গড়া একটা দল বেছে নিয়েছেন, নে বলতে আমি ওই দলের লোক। দল কটা? নবী পাক বলেছেন 73টা। কয়টা? জান্নাতে যাবে কটা? একটা। তাহলে এই একটা দলকে শেষ করার জন্য লেগেছে 72 দল। নামাজ সবাই পড়ে, রোজা সবাই রাখে, টুপি সবাই মাথায় দেয়, দাড়ি সবাই রাখে, হাব্বা জুব্বা পড়ে, কোরআন তেলাওয়াত করে, সবই করে, কিন্তু 72 দল ওই একটা দলকে ধ্বংস করতে লেগেছে। আচ্ছা আপনি বলুন, যে দল জান্নাতি হবে নবী কি তার নিশানা বলে যাননি? বলেননি? বলেছেন, মৌলবীরা বলে না। তাহলে ওর দলবাজি থাকবে না। কথা বুঝেছেন? এই জন্য আমি আগেই বলেছি, আমরাই হলাম শেষ করেছি আপনাদের। ভালো করে বল, দোষ আপনাদের নয়, আমাদের। কি সেটা? আব্বা আমার, এই 72 দলে আমি আপনাদের বলি, কেউ বা খারিজি, কেউ বা রাফেজি, কেউ বা শিয়া, কেউ বা মোতাদেলা, কেউ বা আপনার কাদিয়ানি, কেউ বা লামোঝাবি, আছে না নাই? সংক্ষিপ্ত ভাবে আপনাদের বলি, দেওবন্দি বলে আমাদের দল জান্নাতি দল, নাকি? শিয়ারা বলে আমাদের দল জান্নাতি দল, আমরাই সঠিক, সব খারাপ। কাদিয়ানিরা বলে আমরাই সঠিক আর সব খারাপ। লামোঝাবিরা বলে আমরাই সঠিক আর সব খারাপ। সুন্নিরা বলে আমরাই খাঁটি আর সব খারাপ। আপন আপন দল সত্য প্রমাণ করার জন্য সব উঠিয়ে পড়িয়ে লেগেছে। ঠিক না ভুল? কথা বলেন। তা আল্লাহ রসুল কি বলে যাননি কোন দল সঠিক আর কোন দল বেঠিক? সবই বলে গেছে।
কিন্তু ও এক দল, এক ইসলাম 3-13 দলে বিভক্ত। আমরা বেশিরভাগ দেখতে পাই কেউ বলছে এটা কি, তা যে হইলো দেওবন্দি, এটা কি, তা যে নাদবি, এটা কি, তা যে কাশেমি, এটা কি, তা যে বেরিলি, এটা কি, তা যে এটা হইলো ফুরফুরা। আছে না নাই? আমার কথা ভালো করে বুঝবেন, তারপরে মজবেন। না দেখে লোক আপনাকে ভালো বললো আমি আপনাকে বলবো না। আমার চোখ আছে, আমি চোখওয়ালা ভক্ত। কোটি মানুষ আপনাকে ভালো বললো, আমার যদি টাওয়ারে না পাই আমি আপনাকে মানবো না। ভালো করে বোঝেন, আল্লাহর হাবিব বলে গেছেন। কি বলেছেন? আমার উম্মাত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। ক্বালা মান হিয়া, হুজুর ওই একটি দল কোনটি? রাসূলুল্লাহ বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। নবী পাকের মধুর বাণী। এখন আপনি যে জিনিসটি পালন করবেন, আগে দেখুন সাহাবায়ে কেরাম করেছেন কিনা। বুঝতে পারলেন নাকি? আব্বা আমার সোনামানিকেরা, সার কথা আমি আপনাদেরকে বুঝাই। আমরা যে নবী পাককে মোহাব্বত করি, আর কেমন মোহাব্বত করি, আমাদের ঈমান। নবী রাজি তো আল্লাহ রাজি। চলুন এই প্রসঙ্গে জান্নাতি দলটা আমি আপনাদের একটুখানি চিনিয়ে দেই বাবা। এ সোনামানিকেরা, যারা মদিনায় গেছেন, মক্কাতে গেছেন, হাজী সাহেব আছেন। আচ্ছা, আপনি যে মদিনায় গেছেন, মদিনাতে গিয়ে আপনি একটি মসজিদ দেখেছেন নিশ্চিত, যে মসজিদটি হলো 2টি কাবা বিশিষ্ট, যাকে বলা হয় মসজিদে কিবলাতাইন। আছে না হাজী সাহেব? আপনারা কেউ হাজী আছেন? দেখেননি? শুনেছেন? এটা ভালো করে বুঝে নেন, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি আপনাদের। এখন এই 2 কিবলা বিশিষ্ট মসজিদ, মসজিদে কিবলাতাইন বাবা আমার, আপনাদের এখানে পশ্চিম হলে এইটা, তাই তো? আমি পশ্চিম দিক ফিরে বক্তব্য রাখছি। আমার পিছনটা হলো পূর্ব, তাই তো? আব্বা আমার, এই আমরা পশ্চিমে কিন্তু সাজদা দেই না, আমরা সাজদা দেই আল্লাহকে, টার্গেট বানাই কিবলাকে। কিবলাকে সাজদা করি না, সাজদা করি আল্লাহকে। ঠিক না ভুল? হে বাবা, আপনি যখন এই মসজিদে কিবলাতাইনে যাবেন, দেখবেন একটা পূর্ব দিকে কিবলা বাইতুল মাকদাস, যাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস, পূর্ব দিকে। আর এখন আমরা নামাজ পড়ি আপনার পশ্চিম দিকে। কারণ কি ভালো করে বুঝুন। জোহরের 4 রাকাত নামাজের নিয়ত করে নবী দাঁড়িয়েছেন। আমার আপনার নবী ওই মসজিদে আপনার কিনা, তখন কাবা আপনার কিবলা হয়নি বাবা, সেই পূর্ব দিকে ফিরে নবী আমার দাঁড়িয়ে গেছেন। বাইতুল মাকদাসের দিকে ফিরে রাসূল আমার দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম হুজুরগণকে নিয়ে 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। নবী নামাজ পড়তেছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমার হাবিব কেন আকাশের দিকে তাকান? আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে হাজির হয়ে গেছেন। জিবরিল যখন প্রশ্ন করলেন, জানতে চাইলেন, বাবা আমার নবী পাক বললেন, আয় আমার রব, আমার মনের আশা বাইতুল মুকাদ্দাস নয়, কাবা যদি কিবলা হয়ে যেত, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক বলেন, হাবিবি আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আপনি যেটা চান আমি আল্লাহ সেটাই দেব। হাবিব, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে মুখ ফিরানো আপনার কাজ, আর কাবাকে কিবলা বানানো আমি রবের কাজ। আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি।
এখন মনে করুন আমি ওই পূব দিকে, আপনারা পূবের দিকে হয়ে আছেন, আমি আপনাদের মুখোমুখি, নাকি আমি পশ্চিম দিক মুখ করেছি। এখন আমি যদি পূর্ব দিকে মুখ করি তাহলে আপনারা হবেন আমার পিছনে আর আমি হব আপনাদের আগে, ঠিক তো নাকি? কথা বলেন। এখন নবী পাক যখন মুখ ফিরাচ্ছেন তখন সাহাবাই کرام যারা ইক্তেদা করে দাঁড়িয়েছিলেন সবাই ঘুরে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কতটা ঈমান দেখেন সাহাবীদের। আল্লাহ পাক ওহী নাজিল করেছেন নবী পাকের উপরে, নাকি? আল্লাহর সাথে জিবরাইল আমিন সহ নবীর সঙ্গে কি চলছে তো সাহাবাই کرام কেউ জানেন না। জানার ব্যাপার চলছে তো নবীর সাথে খেলা। এমন সময় নবী যখন ঘুরলেন তো সব ঘুরে গেলেন, নামাজ শেষ হয়ে গেল। আমার নবী পাক নামাজের পরে প্রশ্ন করছেন, আপনারা নামাজ পড়তে পড়তে এই দিক থেকে এই দিকে মুখ করলেন কেন? নিয়ত করে দাঁড়িয়েছি তো এই দিক, এই দিকে মুখ করলেন কেন? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জানি তাই বললা এই দিকে না এই দিকে? আপনি যখন দাঁড়িয়েছেন এই দিকে মুখ করে, আমরাও দাঁড়িয়েছি, এতদিন দাঁড়াচ্ছি, আজও দাঁড়িয়েছি, আর আজকে আপনি নামাজ পড়তে পড়তে তাও 2 রাকাত হয়ে গেল, 4 রাকাতের 2 রাকাত হয়ে গেছে এই দিকে ফিরে, হঠাৎ আপনি 3য় রাকাতে এই দিক ফিরেছেন, আমরাও ফিরে গেছি। আমরা জানি না কেবলা কোন দিকে, আমরা জানি নবী যেদিকে আমরাও সেদিকে, নাকি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদেরও আকীদা নবী যেদিকে আমরা সেদিকে। দরুদ আল্লাহুম্মা ঠিক আছে, আর লাগবে না, মাশাআল্লাহ। বাবা তাহলে সাহাবাই কেরামের ঈমান কেমন? আমরা কে কোন দিকে আছে দেখব না, নবী যে দিকে আছে আমরা। সরকারে আলা হযরত আজিমুল বরকাত কালামুল ইমাম ইমামুল কালাম লিখতেছেন, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। কি বুঝেছেন? তোর আর জান্নাতের কি মতলব? নবীর দুশমন দূর হ। আমরা নবীর জান্নাত ও নবী মুস্তাফা, জান্নাত বানানে ওয়ালা রব আর জান্নাত বন্টন করনে ওয়ালা আমাদের নবী রহমত। 10 জন সাহাবীকে নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলে। তা আল্লাহ জান্নাত বানিয়েছেন আর আমার নবীকে মালিকানা দিয়েছেন। আমরা জানি আমরা যদি নবীর হতে পারি তো জান্নাত আমাদের, কেন? নবী আমাদের তো জান্নাতও আমাদের। নবীর হবেন, হবেন তো নাকি? আব্বা আমার জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন। নবীর তুলনা হবে? মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে হবে আরো জোরে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাত
সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা, সামা না দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে। কে ডেকেছেন? কাকে ডেকেছেন? নবীকে। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি বড়া খয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া খয় তার গাড়ি, আর সে আজম জাহার হিল না মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। নবীর তুলনা নাই। বাপজি, আমার নবীর প্রশংসা খালি থুতু মোবারকের বর্ণনা করলে তো জীবন শেষ হবে না, প্রশংসা শেষ হবে না। কারণ আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। मैंने रब ने फरमाया, रब ने मैंने मोमिनों पर एहसान किया है, उन्हीं में अजमत वाला रसूल भेजा। रब ने इरशाद फरमाया है आमी 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 आमी, মুমিনদের প্রতি দয়া করেছি। আল্লাহ নিজেকে বলছেন লাকাদ মান্নাল্লাহু, আমি মুমিনদের প্রতি দয়া করেছি, এহসান করেছি। কি দয়া করেছি? कि उन्हीं में तादेर मध्य থেকে আজমত वाला পাওয়ারফুল রসুল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। আমাদের নবী হলেন পাওয়ারফুল। আরে বেটা করে শুধু ভুল, ওজন নবীর কোনো ক্ষমতা নাই, পিঠ পিছনে দেখতে পায় না। হ্যাঁ, আমার মেজে হুজুর পুরপুরার থেকে বাদরিয়ার সংবাদ দিতে পারে, আর আমার আপনার নবী তামাম দুনিয়া এহ জগৎ পর জগৎ 7 আসমান জমিনের খবর দিতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদী সাহেবের বেটা মোহাম্মদ মঈদুল ভাই তার অক্লান্ত চেষ্টাতে বলে আপনাদের এখানে আসা। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমাকে আসার আগেও ফোনে কথা হয়েছে, আবার আসার পরও ভিডিওতে কথা হয়েছে। শুধু বলতেন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের এখানকার অনেক মানুষ আছেন যারা সোনার কাজ করে, মনে হয় নাকি কম বেশি বিভিন্ন কর্মে লিপ্ত আছেন। আল্লাহ আপনাদের কর্মে যেন বরকত দেয়। শুধু একটি মাত্র আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে ইমানদার করে বাঁচিয়ে রাখো, মৃত্যু যদি দাও ইমানদার করে মৃত্যু দান করো। যদি বলি আমিন। বাবা, মোহাব্বতে আমরা সবাই তওবা পড়ি। তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন আমার সঙ্গে দোয়া করবেন। তার আগে সূরা ফাতিহা একবার, 3 বার কুল, 5 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর